শত শত বছর ধরে এক অন্ধকার লোহার খাঁচায় বন্দী ছিল এক বৃদ্ধ জিন। তার লম্বা সাদা দাড়ি মাটিতে মিশে গিয়েছিল, চোখে শতাব্দীর ক্লান্তি। ঠিক সেদিন যখন কেউ আশা করেনি, এক গরিব কাঠুরিয়ার কুড়ালের আঘাতে খাঁচার শিলমোহর গলে যেতে শুরু করল। বৃদ্ধ জিন কাঁপা গলায় ফিসফিস করে বলল, হে সৎ হৃদয়ের মানুষ, আমাকে মুক্ত করো। তারপর যা ঘটেছিল জানলে আপনার আত্মা কেঁপে উঠবে। পুরনো সময়ের ঘটনা। এক গ্রামে আকিব নামে এক গরিব কাঠুলিয়া বাস করত। তার সততা ও সন্তুষ্টির জন্য সে দূর দূর পর্যন্ত পরিচিত ছিল। তার জীবন কঠিন পরিশ্রমে কাটত। প্রতিদিন ফজরের আজানের সাথে সে কুড়াল কাঁধে নিয়ে ঘন জঙ্গলের দিকে বের হতো, যাতে সন্ধ্যা পর্যন্ত পর্যাপ্ত খাবার সংগ্রহ করতে পারে। তার একমাত্র লক্ষ্য ছিল তার বৃদ্ধ বাবা মা যেন পেট ভরে খেতে পারেন। এক তপ্ত দুপুরে যখন সূর্য মাথার ঠিক উপরে ছিল এবং গরম হাওয়া মুখ ঝলসে দিচ্ছিল, আকিব এক পরিত্যক্ত ও প্রাচীন ধ্বংসাবশেষের কাছে পৌঁছালে। এই জায়গাটি এমন ছিল যেখানে মানুষ সাধারণত যেত না, কারণ সেখানকার দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসত। কিন্তু আকিবের চোখে পড়ল একটি শুকনো পুরানো গাছের শিকড়। সেটি কাটতে যেয়ে তার পা একটি ধাতব বস্তুতে আঘাত পেল। মাটি সরাতেই সে মাটিতে চাপা পড়া একটি মরচে ধরা কিন্তু শক্ত লোহার খাঁচা আবিষ্কার করল। খাঁচার ভেতরে অত্যন্ত বৃদ্ধ, কুঁচকানো মুখের এবং লম্বা সাদা দাড়িওয়ালা এক জিন বন্দী ছিল। তার চোখে শতাব্দীর ক্লান্তি ও অসহায়ত্বের ছাপ। আকিবকে দেখতে পেয়ে সে বৃদ্ধ জিন কাঁপা গলায় ডাকল, হে সৎ হৃদয়ের মানুষ, আমার উপর দয়া করো এবং এই একাকী বন্দিত্ব থেকে আমাকে মুক্তি দাও। আমি শত শত বছর এই খাঁচায় আমার পাপের শাস্তি ভোগ করেছি এবং এখন আমার মধ্যে আর এই বন্দিত্ব সহ্য করারও শক্তি অবশিষ্ট নেই। আকিব যে স্বভাবগতভাবে নরম হৃদয়ের ছিল, সে ভয় ও বিস্ময়ের মিশ্র অনুভূতিতে জিজ্ঞেস করল, হে বৃদ্ধরূপের জিন, তুমি এই অবস্থায় কিভাবে পৌঁছালে এবং কে তোমাকে এই লোহার খাঁচায় বন্দী করে রেখেছে? জিন একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, আমার গল্প অনেক দীর্ঘ, কিন্তু এর সারমর্ম হল, আমি যৌবনের নেশায় পথভ্রষ্ট হয়েছিলাম, অহংকারের পথ বেছে নিয়েছিলাম এবং আমার বুজুর্গদের উপদেশ উপেক্ষা করে এমন এক জাদুকরী রহস্য চুরি করার চেষ্টা করেছিলাম যার আমি যোগ্য ছিলাম না।